আদি, তুমি কেন লাকিকে জড়িয়ে ধরে আছো? তোমরা দুজন এখানে কি করছো? মোহনা ঘরের মধ্যে ঢুকেই আদিকে আচমকা প্রশ্ন। আদি কি করবে? আদি কি শুভর পরিচয় ফাঁস করে দেবে? তাহলে কি মোহনা জেনে যাবে শুভলক্ষ্মী আসলে লাকি সেজে তাদের বাড়িতে আছে? জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পর্বের প্রথমেই দেখা যায় আদি লাকি অর্থাৎ শুভলক্ষ্মীর আসল পরিচয় জানতে পারে এবং তাকে জড়িয়ে ধরে শুভলক্ষ্মীকে বারবার বলতে থাকে, তোমাকে ছাড়া আমি প্রাণহীন, দেখো তুমি, আমি তোমাকে ছাড়া কেমন আছি। তখন শুভলক্ষ্মী বলে, কেন, বেশ তো দেখতে পাচ্ছি দিব্যি তুমি মোহনার সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, মোহনা টেক কেয়ার নিচ্ছ, তাহলে আমার কি প্রয়োজন? তুমি আমাকে ছাড়ো। তুমি আমাকে যদি সত্যিই ভালোবাসতে তাহলে আমার কাছ থেকে সমস্ত কিছু তথ্য গোপন করে রাখতে না, আমাকে তুমি সত্যিই বলতে। তখন আদি বলে, আমি যদি তোমাকে বলতাম তাহলে তুমি সেদিন হয়তো আমাকে ছেড়ে চলে যেতে, আমি এই ভয়েই তোমাকে বলতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ আমি সেটা তো দেখতেই পাচ্ছি, তুমি মোহনার যেভাবে যত্ন নিচ্ছ তাতে এটাই প্রমাণ হয়। তখন আদি বলে, না, আমি শুধু মোহনার যত্ন নিচ্ছি এই কারণেই, আমি মোহনার কাছাকাছি থাকতে চাই, আমি ওর কাছে থাকলে তবেই জানতে পারবো মোহনার আসল সত্যিটা কী। তখন শুভ বলে, এর মানে? তখন আদি বলে, আসলে মোহনাকে কদিন ধরে আমি দেখছি, ওর মধ্যে একটা লুকোচুরি ভাব আছে। ও যদি সত্যিই প্রেগনেন্ট তাহলে ও আমার কাছ থেকে সব কিছুই লুকিয়ে রাখছে কেন? তুমি যখন প্রথমবার প্রেগনেন্ট হয়েছিলে আমি তখন দেখেছি তোমার মধ্যে কি কি উপসর্গ প্রকাশ পাচ্ছিল, কিন্তু মোহনার মধ্যে সেরকম কোনো উপসর্গই প্রকাশ পায়নি। তখন শুভ বলে, আমিও এটাই ভাবছি, মোহনা কি সত্যিই প্রেগনেন্ট? তখন আদি বলে, আমরা দুজন একসঙ্গে কোনোভাবে মিথ্যে হতে পারি না। এরপরই আদি শুভকে জড়িয়ে ধরে। ঠিক তখনই মোহনা ঘরের মধ্যে চলে আসে। মোহনা দেখতে পায় আদি শুভকে জড়িয়ে ধরে আছে। তখন মোহনা বলে, তুমি কি করছো? তুমি কেন ওকে জড়িয়ে ধরে আছো? তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।